তিনি বলছেন আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। কেন? আপনি আত্মীয়দের খোঁজ খবর নেন। প্রথম কথা বলছেন আপনি আত্মীয়দের খোঁজ খবর নেন। এই যে আত্মীয়দের খোঁজ খবর নেওয়ার কারণে এত বড় ফজিলত, এত প্রতিজ্ঞা যে আল্লাহ কখনো আপনার ক্ষতি করবে না। যারা আত্মীয়দের খোঁজ খবর নেই, আত্মীয় সম্পর্কে ভালো রাখে, ভাই ভাই সম্পর্ক ভালো আছে, ভাই বোনের সম্পর্ক ভালো আছে, এটা একটা ইবাদত। এই কারণে আল্লাহ হয়তো আপনাকে অপমান থেকে, লাঞ্ছনা থেকে বাঁচিয়ে নেবেন। তারপরে বলছেন আপনি সত্য কথা বলেন। নবীজি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। তাই আরবের যারা কাফের মুশরিক ছিল তারাই ওনাকে নাম দিয়েছিল আল আমিন, সত্যবাদী। তাহলে যে সত্য কথা বলবে তার এটা একটা, এই গুণের কারণেই আল্লাহ পাক তাকে বিপদ থেকে বাঁচিয়ে নিচ্ছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি দৃঢ়তার সঙ্গে বলছেন যে আল্লাহর কসম আপনার আল্লাহ কোনো ক্ষতি করবেন না, কারণ আপনি সত্য কথা বলেন। সহায়হীনদের লোকদের বোঝা লাঘব করেন, যারা গরিব অসহায় তাদের বোঝা লাঘব করেন। বোঝা বলতে তারা যে অসহায়, তারা খেতে পায় না, তারা চলতে পারে না, বাড়িতে খাবার নেই, সংসার অচল, চিকিৎসার পয়সা নেই, আপনি তাদের এই যে দুঃখ কষ্ট, এই কষ্টের বোঝা আপনি লাঘব করেন। তারপরে নিঃস্ব লোকদের উপার্জন করে দেন, যারা অসহায় নিঃস্ব তাদের উপার্জনের ব্যবস্থা করে দেন। আজকে আমরা কিন্তু করি না।